the fine print. I've got baggage and it's all Gucci. Don't get too attached to me. Everybody act like the answer. One love like in the movies. আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ শর্ট। সো গাইস, আজকে শর্টসে আমি যাব হচ্ছে আবারও এয়ারপোর্ট, কারণ আজকে আমার আব্বু আসবে। সো সেই উদ্দেশ্যে আমি এয়ারপোর্ট যাব। সো তাকে রিসিভ করার জন্য যাব। আর এখন বাজে সম্ভবত 6:30-র উপরে। সো এখন আমি খাওয়া দাওয়া করতেছি সকালে। এই যে দেখুন, সকালের নাস্তায় আমি বিস্কুট আর বাঙরখানি আর চা নিছি। সো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে আমরা 9টার দিকে বের হবো। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে বাইরে। সো বৃষ্টির কারণে বাইরের অবস্থা অনেক খারাপ। সো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর গাইস দেখুন বাইরের আবহাওয়াটা কীরকম। সো বাইরের আবহাওয়া মনে করেন অনেক খারাপ। সো আজকে 2 দিন যাবৎ মনে করেন বৃষ্টি পড়তেছে, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। সো এর ভিতরে আব্বুকে আনতে হবে আমাদের যে। আর এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। সো সেই জিনিসটা দেখলে আপনারা বুঝবেন। এই হচ্ছে গাইস আমার সেই চশমাটা, যেটা আমার সঙ্গ দিয়েছে হচ্ছে 3 বছর। সো 3 বছর যাবৎ আমি এই চশমাটাকে অনেক অনেক ইউজ করেছি। সো ফাইনালি এই চশমাটা ভেঙে গেল। সো এখন এটা কোনোভাবেই ইউজ করা যাবে না। সো গাইস এখন আমি রেডি হব। সো রেডি হবার পরে আপনাদের সাথে দেখা করছি। আর এদিকে দেখুন বাগিনাও আইসা পড়ছে। সো আজকে আমরা বাগিনাকেও নিয়ে যাবো এয়ারপোর্টে। সো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি। সো এখন আমরা রওনা দিব, গাড়ির কাছে যাব। আর গাড়িটা অনেক দূরে পার্ক করা, এই কারণে আমরা গাড়ির কাছে যাচ্ছি। সো গাইস আমরা এই গাড়িটা দিয়ে যাব। আমার ছোটো ভাইও আছে, বাগিনাও আছে, আমরা আরও অনেকেই আছি। সো আমরা এখন যাব হচ্ছে এয়ারপোর্টে। সো চলুন এখন গাড়িতে বসা যাক যে। From a love song, no, I'm not only with so long, so they exploring what I need. It's dozens of times, I swear that I knew when the wisdom was scanty. Doesn't mean I was broken, so open. I gave and 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 I. And if I'm better off alone, I breathe and embrace it on my own. সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে এয়ারপোর্টে। সো এখানে এসে আমাদের অনেকেরই খিদা লেগে গেছে। সো এখন আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য একটু রেস্টুরেন্টে যাচ্ছি। আর এদিকে দেখছেন যে 2 নাম্বার টার্মিনালটা দেখছেন, এখান দিয়ে আমার আব্বু বের হবে। সো আমরা এখানে এসে দাঁড়াবো। সো গাইস আমরা খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি 2 নাম্বার টার্মিনালের কাছে। সো এখন আমরা এখানে দাঁড়া রয়েছি। আর প্রচণ্ড রোদ, এই রোদের কারণে মনে করেন প্রচুর ঘামতেছি আমরা। সো আমরা একটু এখন চলে যাব হচ্ছে গাড়ির কাছে। সো গাড়ির কাছে গিয়ে বসে থাকবো। আর গাইস আমাদেরকে আব্বু ফোন করে জানিয়ে দিয়েছেন এখন নাকি আব্বু বের হবেন। সো এখন আমরা ছোটোদেরকে গাড়ির কাছে দিয়ে আমরা যাব হচ্ছে আব্বুকে রিসিভ করার জন্য। সো আমি, তাবাশির আর বাগিনা যাব। সো গাইস ফাইনালি আব্বুকে রিসিভ করে ফেললাম। সো এখন আমরা রওনা দিব হচ্ছে বাড়ির দিকে। সো গাইস ফাইনালি আমরা বাসার কাছে পৌঁছে গেছি। সো এখন আমরা এইগুলো একটা একটা করে ঘরে নিয়ে যাব। সো বাসায় নিয়ে আসলাম। এগুলো 2টা আমি নিয়ে আসছি একলা, আর আরেকটা আমি আর বাগিনায় 2 জনে ধরে নিয়ে আসছি। আর দেখুন বাগিনা কাইল হয়ে গেছে। সো আর এদিকে আমি ফ্রেশ হয়ে গেলাম। সো এখন আপনাদেরকে আমি মাল সামানগুলো দেখাবো কী কী আনছে। সো কিছু প্রাইভেসির কারণে কিছু দেখাবো, কিছু দেখাবো না আমি। আর এই যে দেখুন এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অনেক রকমের চকলেট। আর এখানে কিটক্যাট আছে, বান্টি আছে, আরও ভালো ভালো চকলেট আছে এখানে। সো বিদেশ থেকে আসবে চকলেট আনবে না, এটা তো কোনোভাবে হয়ই না। সো চকলেট তো থাকবেই। আর এদিকে ছোটো ভাই দেখুন পাগল হয়ে গেছে মাল সামানগুলো খোলার জন্য। সো এগুলো ওকে দিলাম আমি একটা খুলতে, কিন্তু অনেক কষ্ট করার পরেও ও একটাও খুলতে পারে নাই। সো আমি একটু ছিঁড়ে দিছিলাম, তাও খুলতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে ওর কাছ ওর দ্বারা। সো এগুলো ওরাই মজা করবে, কারণ ছোটোদের কাছে এগুলো অনেক ইন্টারেস্টিং লাগে বা অনেক এক্সাইটিং লাগে, কারণ এগুলো আমরা অনেক সময় করছিলাম। আমরা যখন ছোটো ছিলাম আমরা অনেক মজা করছিলাম এগুলো নিয়ে। সো এখন ওদেরই সময়। আর এখন আমি এটাকে আনর্যাপিং করে ফেলবো। সো এদিকে দেখুন আমি সবগুলোকে আনর্যাপিং করব একটা একটা করে। আর ফাইনালি আমার আনর্যাপ করা শেষ। সো এগুলোর পলিথিন খুলে ফেলছি। সো দেখতেই তো পারতেছেন কত বড় বড় গাড়ি, এগুলো সবগুলোর রশি খুলতে হবে। আর এদিকে রাজামশাই এইগুলো দেখে পাগল হয়ে গেছে যে এত কিছু কোথা থেকে। আর ওর সাথে একটু মজা করলাম আমরা কস্টিপ লাগিয়ে। সো ওর পায়ে কস্টিপ লাগানোর পরে ও কেমন জানি করে। আর এই যে দেখুন ফাইনালি ছোটো ভাই রশি খোলা শুরু হয়েছে। সো এখন শুরু হয়েছে হলো রশি খোলার পর্ব, কিন্তু একটু একটু করে খুলে তারা চলে যাচ্ছে রশি। সো এগুলো খোলা অনেক সময়ের ব্যাপার। আর ছোটো ভাই অনেক এক্সাইটিং, কারণ এগুলোর ভিতরে কী আছে ও দেখতে যাচ্ছে। আর কিছু জিনিস আমি দেখাবো আর কিছু জিনিস দেখাবো না, কিছু
প্রাইভেসিও আছে এখানে। আর এই যে দেখুন এখানে প্রথমেই বের হয়ে গেল হচ্ছে জায়নামাজ, আর এখানে দেখুন সেন্ট, আর এইখানে দেখুন ছোটদের জন্য ফেভার কাস্টেলের অনেক ভালো একটা রং, জল রং নিয়ে আসছে। সো এই জল রঙগুলো ওরা অনেক পছন্দ করে ছোটরা। সো এখানে দেখুন অনেক কিছু আনছে, চা পাতি। আর এই দিকে ছোটো ভাই গাড়ির রিমোট পাইছে কিন্তু গাড়ি পায় নাই। সো ছোটো ভাইয়ের জন্য এই গাড়িটা নিয়ে আসছে। সো ওর জন্য পুলিশের গাড়ি নিয়ে আসছে। সো ছোট মানুষ এইসব দেখলেই মজা পায়। আর এই গাড়িটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাগিনা সায়ানের। সো সায়ানের গাড়িটা অনেক সুন্দর আছে, মানে আমার ভাগিনা। আর এই ঘড়িটা হচ্ছে আমার ভাগিনারই। আর এখানে অনেকের অনেক কিছু আছে, সো সবাইকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। আর এগুলো আমাদের এক আত্মীয়ের। আর এই যে দেখুন ছোট ভাই কি শুরু করছে, গাড়ি চালাইতেছে। আমি বলছি কি আমাকে একটু দেও চালাতে, কিন্তু একাই চালাচ্ছে। সো এগুলো ওরাই মজা করবে। সো ওরা ছোট মানুষ, তাই ওকে আর ডিস্টার্ব করলাম না। সো ও দেখুন মজা করতেছে। আর এদিকে দেখুন কত চকলেট আবু নিয়ে আসছে বিদেশ থেকে। কিন্তু কিছু কিছু খাবারের আবার লিমিট থাকে। সো লিমিটের বাইরে যে খাওয়া যাবে না এগুলো, কারণ এগুলো বেশি খেলে আবার শরীর অসুস্থ হয়ে যেতে পারে, দাঁতে পোকাও ধরতে পারে। আর এইখানে দেখতে পাচ্ছেন সব কিছু আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আপনাদের জন্য, সো আপনারা যেন দেখতে পারেন। সো এখানে দেখুন এই সেন্টটা আমার পছন্দ হয়েছে। সো এই সেন্টটা আমি রেখে দিলাম। আর এখানে দেখুন হরলিক্স আরও অনেক সেন্ট নিয়ে আসছে। সো চা পাতি এগুলি নিয়ে আসছে, টুকটাক ঘরে যা লাগে আর কি, এই আর কি নিয়ে আসছে। আর গাইস এইদিকে অনেক জায়নামাজও আছে। সো অনেকগুলো জায়নামাজ আনা হয়েছে, এখানে আছে ওখানে আছে, অনেকগুলো জায়নামাজ আনছে। আর এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাদর। আর এখানে দেখতে পাচ্ছেন আরও কি ফেস ওয়াশ টেস ওয়াশ। সো গাইস আজকের ব্লগে তো দেখতেই পারলেন কি কি করলাম আমরা সারাদিনে। সো আমার আব্বু আসছে, বা কিভাবে কি করলাম আজকে, আমরা কি মজা করলাম। সো আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। সো আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগছে। সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস। And if I'm better off alone,